একটি সময় ছিল যখন ঢালিউডের পর্দা জুড়ে ভেসে উঠত এক মায়াবী উপস্থিতি, আর সেই মুখটি ধীরে ধীরে হয়ে ওঠে দর্শকের প্রিয় নায়িকা। কিন্তু এই তারকার জীবন কি শুধু সাফল্যের গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক যাত্রা যেখানে আছে আলো, বিরতি আর আবারও ফিরে আসার অদেখা অধ্যায়। কিশোরী বয়সে সিনেমায় পা রাখা, একের পর এক জনপ্রিয় ছবি, তারপর জীবনের এক ভিন্ন মোড়, সব মিলিয়ে তার পথ চলা সহজ ছিল না। কে সেই নায়িকা যিনি এক সময় দর্শকের হৃদয় দখল করেছিলেন? কিভাবে তিনি সময়ের ব্যবধানে আবারও নিজের জায়গা শক্তভাবে ফিরিয়ে নিলেন? সব উত্তর লুকিয়ে আছে এই বিশেষ কাহিনীর প্রতিটি অধ্যায়ে। চিত্রনায়িকা পূর্ণিমা বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও প্রিয় মুখ। 90-এর দশকের শেষ দিক থেকে শুরু করে 2 দশকের বেশি সময় ধরে তিনি ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। তার আসল নাম দিলারা হানিফ পূর্ণিমা। 1981 সালের 11 জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল তীব্র, যা ধীরে ধীরে তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসে। পূর্ণিমা চলচ্চিত্রের অভিষেক ঘটে মাত্র কিশোর বয়সে। 1998 সালে এই জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তার সরল অভিনয় ও মিষ্টি উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করতে থাকেন একজন দক্ষ ও বহুমুখী অভিনেত্রী হিসেবে। তার ক্যারিয়ারের অন্যতম মোড় ঘোরানোর সময় ছিল মনের মাঝে তুমি, যেখানে তিনি শাকিব খান ও রিয়াজের সঙ্গে অভিনয় করেন। এই ছবিটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পায় এবং পূর্ণিমাকে সুপারস্টার নায়িকার কাতারে নিয়ে যায়। এরপর শাস্তি, বধূ তুমি কার, শুভা, আশা ভালোবাসা সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। বিশেষ করে শুভা চলচ্চিত্রে তার সংলাপহীন চরিত্রে আবেগপূর্ণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। পূর্ণিমার অভিনয়ের বৈশিষ্ট্য হল তার স্বাভাবিকতা ও আবেগের গভীর প্রকাশ। তিনি রোমান্টিক, পারিবারিক এবং সামাজিক সব ধরনের চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করতে সক্ষম হয়েছেন। ঢালিউডের পাশাপাশি তিনি টেলিভিশন, নাটক ও বিশেষ প্রজেক্টেও কাজ করেছেন, যেখানে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে। ব্যক্তিগত জীবনে পূর্ণিমা 2007 সালে ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাক ওয়াইসকে বিয়ে করেন। সংসার জীবনে কিছুটা বিরতি নেওয়ার পরও তিনি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়াননি। সময়ের প্রয়োজনে তিনি আবারও পর্দায় ফিরে আসেন এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তিনি সমান গ্রহণযোগ্যতা পান। পূর্ণিমা শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলাদেশি চলচ্চিত্রের এক যুগের প্রতীক। তার উপস্থিতি, হাসি এবং অভিনয়ের গভীরতা তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে চলচ্চিত্রের ধারা বদলাতেও পূর্ণিমা এখনও দর্শকের মনে এক বিশেষ জায়গা দখল করে আছেন। বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন এবং গুণগত মানসম্মত চরিত্রে তিনি নিজেকে উপস্থাপন করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি একজন পরিণত শিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সব মিলিয়ে পূর্ণিমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার অভিনয়, ব্যক্তিগত ও দীর্ঘ ক্যারিয়ারের মাধ্যমে ঢালিউডে সমৃদ্ধ করেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।